কারণ হইল কুত্তা হইল হারাম আর গরু হইল হালাল। কথা কোন ঠিক কিনা? এই জন্য যেটা হালাল এটা কেউ 100, আর যেটা হারাম এটা 1000ও একজনের মতন। কথা কোন ঠিক কিনা গন? যাই হোক বাবা, আর কথা কইলাম না, কারণ আমার স্বাস্থ্য একদমই কুলাইতেছে না। ঘুম নাই, ঘুম না হইলে আমাদের গলা এমনি নষ্ট হয়ে যায়। এই জন্য আপনাদের কি নিয়ে নবীরে দাঁড়ায় সালাম দিলাম। এই যে আমার আগে ইমরান সাহেব জিহাদি কথা বললেন, উনি অনেক উচ্চ মাপের একজন আলেম। এখানে আনার মতো আমার কোনো ক্যাপাসিটি ছিল না, কোনো ক্যাপাসিটি ছিল না, যদি আল্লাহ আপনাদের দোয়ায় আমার এই লাইনে না নিতেন। কথা কোন ঠিক কিনা? অনেক বড় আলেম। ওই দিন আপনার সৈয়দপুরে বিমান দিয়ে প্রোগ্রাম করে আসছে। এক এক দিন এক এক ডিস্ট্রিক্টে থাকে, প্রত্যেক দিন প্রোগ্রাম। এই জন্য এত বড় একজন আলেম এখানে আসছে। উনি যে কথা বলছে, কথার মধ্যে কি কেউ কষ্ট পাইছেন? কষ্ট পাইছেন? উনি নবীর পক্ষের কথা বলছে। আরে আপনি যদি মিটামন বাজারে যায় বলেন কাউসার হুজুরের আব্বা তো বড় ভালো মানুষ, শূন্য যদি আমার কাছে খারাপ লাগে, তাহলে আমি বুঝা যে আমার আব্বার সঠিক সন্তান হই না। কথা কোন ঠিক না? কারণ বাবার সুনাম শুনলে ছেলের কাছে ভালো লাগার কথা। ঠিক নি? ঠিক নি? ঠিক নেই? আর যদি বাবার সুনাম শুনলে ছেলের কাছে খারাপ লাগে, এটা যেমন ছেলে বেশি সুবিধার না, যেই উম্মত নবীর শান শুনলে, নবীর মর্যাদার কথা শুনলে মুখটা বেজার করে, এইটাও বেশি একটা সুবিধার উম্মত না। ঠিক কইলো ঠিক, না কইলো ঠিক। এই জন্য আমরা নবীর পক্ষের মানুষ, নবীকে ভালোবাসি, কারণ আল্লাহ নিজে নবীকে ভালোবাসে। বাসেনি? বাসেনি? গোমদরে গেছে গা, একটু মহব্বত, একটু জিকির করুম। জিকির না করলে আমার অনেক লোক আসছে, হুজুর একটু জিকির আজকাল কইরেন। আমি বলছি ঠিক আছে। আচ্ছা, জিকির করলে কি গুনাহ হয়? 5টা মিনিট জিকির করবেন নি? হাত তোলেন তো, কারা কারা করতেন না? মাইক তোলো, একটু জিকির দেয়। এটার মধ্যে একটু কমায় দাও, একটু কমায় শুধু আল্লাহ আল্লাহ করো মহব্বতে। আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবীজি পাইলে নেরা লাই মারহাবা। আল্লাহ আল্লাহ পাইলে নেরা লাই গো নবীজি পাইলে নেরা লাই মারহাবা। আল্লাহ আল্লাহ দুই কদমে চুমো দিব, দুই কদমে চুমো দিব, চরণ ধুলা মাগবো গায়ে পাইলে নেরা লাই গো নবীজি পাইলে নেরা লাই মারহাবা। আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবীজি পাইলে নেরা লাই মারহাবা। আল্লাহ 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 আমার নবী নূরের নবী, আমার নবী জিন্দা নবী, দয়া কইরা পার করিও হাসরের বেলা পাইলে নেরা লাই গো নবীজি পাইলে নেরা লাই মারহাবা। আল্লাহ 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 পাইলে নেরা লাই গো নবীজি পাইলে নেরা লাই মারহাবা। আল্লাহ 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 দয়াল নবী আপনি কোন মঙ্গলে মায়ার নবী আপনি কোন মঙ্গলে, আরে আপনার জন্য বানাইয়াছে গো আল্লাহ সারাটা দুনিয়া গো নবী নবী আপনার নবী লম্বে
মারহাবা আল্লাহ 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 তবে আপনা নবী ওলামবে মারহাবা আল্লাহ 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 কাউসার রহমা আলী কাবনে গো নবে কাউসার বিলাইবা আবিদাবি নবী হাসরে তুলি পাগল গবে নবে আপনা নবী গোলামবে আল্লাহ মারহাবা আল্লাহ 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 তবে আপনা নবী গোলামবে আল্লাহ মারহাবা আল্লাহ 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 কাল হাসরের দিনে নবী গো নবী আমরা চিনিবা আপনে বিনে নবী আপন গো থাকবে না গো নবী নবী আপনে নবী ওলামবে আল্লাহ নবী আপনে নবী ওলামবে আল্লাহ মারহাবা আল্লাহ 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 আমর গো মা জানার নাম জপ মাওলানা গর একদিন গো পাইবার মন বাবু আল্লাহ আল্লাহ হ্যাঁ হ্যাঁ তবে কি হইছে সমস্যা হয়েছে কোনো যদি তার মোর কাইটটা তাহে কাল্লান মাহফিল আমার মিস আমি যাইতাম না মাহফিল আজ যাই না মাহফিল করুম আরো 3 ঘন্টা খালি দোয়া কইরেন আমার কত হইলো আপনারা আইতেন গত বছর 2-3 বছর পর্যন্ত আপনারা ঠকাইছি খালি আমারও তৌফিক ছিল না এই বোনা খিচুড়ি এই খই সই দিতাম চিন্তা করছি সামনে বছর আর ঠকাইতাম না যদি মালিক আমার দয়া করে আগামী বছর ইনশাআল্লাহ আপনাদের জন্য জানি ডাবল করলো সিঙ্গেল পাইবেন কারণ ডাবল হলে তো ডাবল মানুষ হইব ডাবল করলো সিঙ্গেল পাইবেন কিন্তু মালিকের দয়া আপনারা দোয়া করেন চিন্তা আমার একটা আছে মোটামুটি হইলে মুড়া হুজুর আনুন নালে মুড়া একটা পয়সা নয় কথা বলছেন না হইলে ব্যাটিং দিয়া নাইলে বোলিং দিয়া ঠিক নিও হইলে ব্যাটিং এ ভালো করবো নাইলে বোলিং এ ব্যাটিং এ অথবা বোলিং এ দুইটাতে একটা ভালো করে আলাম ইনশাআল্লাহ যদি বড় বক্তা আমার নিয়ত হইলো সোনাকান্দার বিশ্বাস হুজুর মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর এই দুইজন একসাথে এই মাঠের মধ্যে আনতাম আপনারা সাইন নি সাইন নেই ইনশাআল্লাহ আলাউদ্দিন জিহাদি তাহির হুজুর আনলাম মনে হয় তাহির হুজুর একবার আনছি তো একদর এটা যখন বদলাম এটা যখন বালানা বালালো এই তাহি বুঝছেন না আলাউদ্দিন মুফতি আলাউদ্দিন জিহাদি হুজুর আগামী বছর ইনশাআল্লাহ আমি এক সপ্তাহের ভিতরে দাওয়াত করালাম আমি সবার শুরু করেছিলাম না যে মান্না জিহাদি হুজুরের ছেলেরে দাওয়াত করালাম পরে কিন্তু আমি কথা এর সময় কথা বলি নাই খালি নিয়ত মনে মনে টার্গেট গেছি দাওয়াত করে আসা করছি ইনশাআল্লাহ আপনারা দোয়া করেন আমার টার্গেট আগামী বছর মুফতি আলাউদ্দিন জিহাদি সাহেব এবং সোনাকান্দার পীর সাহেব তার তুর কাটার টাইম নাই ডাইরেক্ট দিনের বেলা দিলাম ভালো হইতো না প্যান্ডেলটা কইরা ওদের স্টেজটা কইরা দিম বড় করে সাইমা টাঙ্গায়া মোটামুটি সোনাকান্দার পীর সাহেব আইব আর আলাউদ্দিন জিহাদি আইব সোনাকান্দার পীর সাহেব ওয়াজ করব আলাউদ্দিন জিহাদি আওয়াজ করব আলাউদ্দিন জিহাদির কোনো আওয়াজ নাই খালি আওয়াজ আওয়াজ মানে নিচে তো লেখা হয়ে থাকবো প্রশ্ন উত্তর
যার যত প্রশ্ন আছে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ দরবারে এক লোক গেছে, গিয়া দেখে উনি ঘুমাই রয়েছে, খাদেমে কয় মিয়া ডাক দিয়েন না, আমার দরকার, ডাক দিন, ইকো কমাই দিন, আমার ডাক দিন, ডাক দিয়ে এবার ঘুমাইতে তুলছে। জিগা বাজান কি প্রশ্ন? হুজুর কি যে করলাম মানে প্রশ্নটা আমার মনে নাই। এরপর উনি রাগ করছে না, উনি বলে ঠিক আছে বাজান, আরেকদিন মনে হইলে আইসেন। খালি বড় এই আবু হানিফা রাহমাতুল্লাহ সবটা খালি লাগছে, এমনি আবার আছে, হুজুর মনে হয়েছে, দরজাটা খুলেন। দরজা খুলছে, কোনা বাবা, হুজুর বলে লাইছি। আমনে এমনি কি করলাম মনে? উনি বলেন বাবা ঠিক আছে, মনে হইলে আইসেন। অথচ উনি সারা রাত তাহাজ্জুদ পড়তেন, সুবহানাল্লাহ কোন না, সারা রাত তাহাজ্জুদ পড়তেন। শেষ পর্যন্ত 3 বারের মাথায় আসছে, হুজুর আমার প্রশ্নটা মনে হয়েছে, একটু দরজাটা খুলেন। দরজাটা খুলছে, বলে কি প্রশ্ন? হুজুর পায়খানা কি তিতা না মিষ্টি? প্রশ্নটা কি? পায়খানা তিতা নাকি মিষ্টি? কিও 3 বার আমার ঘুম ভাঙায়া, আমার মতো বড় হুজুর ঘুমা মুয়াজ করে গিয়া 3 বার আমার জিগাইবেন প্রশ্নটা, এটা আবার জিগাইছেন গু তিতা না মিষ্টি। প্রশ্নটা ভালো না খারাপ? খুব রাগ হইছে? রাগ হয় নাই। উনি বলে আপনি আমার কাছে কেমন লাগে জানি না, কারণ মুহ দিছি না তো, তবে মিষ্টি বোঝা যায়, কারণ এটারও একটা ফুকে খানি আমি আপনি যেমন মজা পায়া খাই, সেও পায়খানাটারে মজা পায়। আপনি আমার মতে কেমন লাগে জানি না, তবে ফুকের কাছে মিষ্টি। সুবহানাল্লাহ কোন না? তাহলে যারা বড় আলেম, যারা গবেষণামূলক আর কথা বলে, তারা তো সব প্রশ্নের জবাব আমনে আমি কইলাম মানে দূর বেটা যা, প্রশ্নটা ফাঁস না। নূহ নবীর নানির বাপের নাম দাদার নাম কি? নূহ নবীর বাপের দাদার নাম কি? নূহ নবীর দাদির মার নাম কি? এক হুজুরে জিগা এই প্রশ্ন যে করছো, আমি তো কোন কিতাবও পাইছি না ইতিহাস, তবে তোমার একটা প্রশ্ন হইলো, তুমি কি নূহ নবীর নানির কাছে টেহা টোয়া পাইবা? পাইলে আমারে কও, আমি দিয়ালাম মনে তোমারে। কথা হচ্ছেন না? তো আগামী বছর ইনশাআল্লাহ জিয়াদ হিসাবে দিমু প্রশ্ন উত্তর 2 ঘন্টা। এরপরে সোনাকান্দা বিশ্বাস বছর উঠবো। সোনাকান্দা বিশ্বাস তো এবার আইসে না, তবে ইনশাআল্লাহ আমার টার্গেট আমি আইনা দিব। আমি 27 তারিখে মাহফিলে রাখছি না, রোজার আগ দিন পর্যন্ত লাগাতার 2টা করে প্রোগ্রাম। যারা ফেসবুকে আমার লোক অ্যাড দেখতেছেন, দেখেন না, এটা আপনাদের দোয়া, আমার গৌরব না, আমি অহংকার করি না, আমি শুকরিয়াতান বলি। আরে এই বরকান্দার ছেলে মাহমুদপুর ওয়াজ করবো, কুড়াহান্দিতে ওয়াজ করে আয়া, এই বরকান্দার ছেলে এই মাহমুদপুর বড় বাড়িতে ওয়াজ কইরা আবার গিয়া মহিষাকান্দি ওয়াজ করব। এই বরকান্দার ছেলে আটমাসা চেয়ারম্যানের বাড়িতে ওয়াজ কইরা অষ্টগ্রামকে ওয়াজ করব একই রাত্রির ভিতরে। এটা কি বরকান্দার জন্য নিয়ামত নাকি কিয়ামত? শুকরিয়াতান, আমি শুকরিয়াতান বলি আপনাদের, আমি ওর অহংকার গৌরব করে বলি না। প্রত্যেক দিন আল্লাহ 2টা করে প্রোগ্রাম করাইতেছে, আপনি বয়ে বয়ে 1 কাপ চা খাইবেন আর আমার নামে 2-4টা কথা কইবেন, আর আমি প্রত্যেক দিনই কোথাও না কোথাও মুরগির রান আর গরুর গোশ খাইনি আল্লাহ খাওয়াইতেছে। ইনশাআল্লাহ আপনারা আমার লাগে দোয়া করেন। যে কথাটা বলতেছিলাম যে সোনাকান্দা বিশ্বাস তো এবার আইছে না, ঠিক না? এবার আইছে আনতারছো তোমরা আমার লগে আসলে সোনাকান্দার মুরিদরা আসেননি? হ্যাঁ আসেননি আপনারা? কেডা আসেন হাত তোলেন। নারে তাকবীর। আসেন যে আপনারা হিসাবের হাত দিয়ে আপনারা বার করেন, আমি খালি দাওয়াত করুন, হাত দিয়ে আপনারা বার করবেন, পারবেন ইনশাআল্লাহ? আমি 27 তারিখে যাইলাম, মাহফিল লাগছিলাম, এই নেত্রকোনা কমলাকান্দা কেটে দিছি। আমি কইছি ভাই আমি আইতাম না, কেড়ে আমি সোনাকান্দা যাবো, স্বপ্নে দেখছি। মিশা কথা জানি, আমি যদি সোনাকান্দা যাই তাহলে তো মিশা কথা হইতো না। আমি তাহলে সেই দিন আপনি লাইভে দেখেন, আমি সোনাকান্দা দরবারে গিয়ে লাইভ করলাম। তাইলে হুজুর ঠিক আছে, আর যদি না যাই তাহলে আপনার দাবি আছে কিয়ামত পর্যন্ত। আমি কিছু না ভাই যাবো, সোনাকান্দা যাবো, গিয়ে হুজুরের লোক দেখা সাক্ষাৎ করবো। আমির 2 লোক কত হয়েছে, এই 2জনে মিল্লা হেলা রাঁধতাম না ইনশাল্লাহ। এই মাঠে আনমু, কবরস্থানে একটু দোয়া করামু, আলাউদ্দিন জিয়াদি হুজুর আনমু, মোটামুটি ইনশাল্লাহ। যদি বড় হুজুর না আনতারি, বড় একটা বৈশানু ইনশাল্লাহ। মারহাবা কোন কইলে ব্যাটিং নাইলে বোলিং। আপনারা আমার লাগে দোয়া করেন, আমি আপনার লাগে দোয়া করি। অনেক মানুষ দোয়া চাইছে, প্রবাসে আছে, অনেকে লিবিয়াতে আটকে আছে, অনেকে অসুস্থ আছে, অনেকের বাপ মারা গেছে, অনেকের মা মারা গেছে, অনেকের রোগী অসুস্থ আছে, অনেক কিছুর জন্য দোয়া চাইছে। আল্লাহ গো, আমি তো দোয়া করার মতো আমার ক্ষমতা নাই, এই জন্য দোয়াটা আমার বড় ভাই করলে সুন্দর হইব। বড় না, প্রত্যেক বছর আমি করি। হ্যাঁ আবার একটা দিয়ালান, আমি দোয়া করে ইনশাআল্লাহ। যারা বাহিরে যাইবার চায় আল্লাহ জানেন, যারা আসবার চায় হেরা হজন আইতে পারে। অনেকে কাগজপত্র জামেলা আইতে পারে না, দেশে আছে না এমন, যেন সবার লাগে দোয়া হইব ইনশাআল্লাহ। আচ্ছা বলেন তো, এই পর্যন্ত যে দোয়ার আয়োজনটা করছি আমি, এর লাগে কি
এলাকার জন্য কি খারাপ হইছে না ভালো হইছে? কইব বরকান্দা আজকে মাহফিল, আবার শুনছি 19 তারিখেও মাহফিল। খুব আরে বরান্দার মানুষ দেখছো আজ যাও মাহফিল, 9 তারিখে মাহফিল, 19 তারিখে মাহফিল। মাহফিলই তো করাইছে, যাত্রা করালে না সমস্যা। কথা বলতে কি না? এই জন্য কবরবাসীরা আছে, আমি বেশি লম্বা করবো না। মুনাজাতের ভিতরে ইনশাল্লাহ আপনারা তাবারক দিয়ে দেন, তাড়াতাড়ি তাবারক দিয়ে দেন। আসসালাম ইনশাল্লাহ ভাই। সময় নেই। হ্যাঁ আরে সবাই কইতাছে ও হ্যাঁ প্রত্যেক মসজিদের শরীরে পুস্তা আছে তাল। যাই হোক, আমি তো মা হারা সন্তান আপনারা জানেন, তবে এই পজিশনটা যে এটা আমার মায়ের দোয়ার বরকত, সবচেয়ে বেশি আমার মায়ের দোয়া। অনেকে তো আছে মারে বুড়া বেড়ি কো, বুড়া বেড়া কো বাপের কনা কনা কনা। সাবধান ভাই, কইেন না। আব্বা আম্মার সাথে যদি 2 নাম্বারই করেন, আব্বা আম্মার সাথে লাইন আপনার কাটা, আল্লাহ রহমতের লাইনও কাটা। কথা কোন ঠিক না? এই জন্য আব্বা আমার সাথে সম্পর্ক ভালো রাখবেন, দেখবেন দুনিয়ার সব আপনার বিরুদ্ধে থাকলেও আপনার রাস্তাটা মনে করেন আয়নার মতো পরিষ্কার থাকবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য সবাই একটু খাস করে দোয়া করবেন। আমরা একটা গজল গাই, এর ভিতরে তো আবার একটা রেডি হয়ে যাবো আর কি। রেডি আপনারা লাগে কষ্ট নিয়ে না, আমি কিন্তু আপনারা কষ্ট দিলাইতেছি, আমি বুঝতাম পারতেছি, আপনারা ভালো লাগতেছে না, আমি বুঝতাম পারতেছি। এই জন্য সবাই একটু আমার সাথে মার একটা গজল বলেন। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে, সেদাই আমি যাব কেমন করে, শুনেছি সেদাই নাকি, শুনেছি সেদাই নাকি দয়াল নবী আছে রে। মা হাত তুলেন সবাই বলেন। মা গো শোনো না মদিনা কত দূরে, মা গো বলো না মদিনা কত দূরে, শুনেছি সেদাই নাকি, শুনেছি সেদাই নাকি দয়াল নবী আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে, সেদাই আমি যাব কেমন করে। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, যার সিলাই এই দুনিয়া হয়েছে মা গো সৃষ্টি। মা গো আমি তোমার কাছে চাই না চকলেট মিষ্টি, এই দুনিয়া যার সিলা হয়েছে মা গো সৃষ্টি। তারি রওজা দেখতে যাব, বলো না কত দূর, বলো মা গো বলো না মদিনা কত দূরে, সেদাই আমি যাব কেমন করে, শুনেছি সেদাই নাকি, শুনেছি সেদাই নাকি দয়াল নবী আছে রে, আছে রে, আছে রে। মা গো বলো না মদিনা কত দূরে, মা গো আমি তোমার কাছে চাই না চোখের মিষ্টি, যার সিলা এই দুনিয়া হয়েছে মা গো সৃষ্টি। তারি রওজা দেখতে যাব, বলো না কত দূর, বলো মা গো বলো না মদিনা কত দূরে, সেদাই আমি যাব কেমন করে, সেদাই আমি যাব কেমন করে। যেরকম সুবহানাল্লাহ। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا وقل رب ارحمهما كما ربياني صغيرا. فلينا ديو الله فلينا ديو
গুনাহ যত করেছি মাওলা ক্ষমা তুমি করো। বান্দায় আছি বন্দিগি নাই শেষ করিলাম জিন্দেগি, আল্লাহ আল্লাহ। বান্দায় আছি বন্দিগি নাই শেষ করিলাম জিন্দেগি, পরপারে ডাকে পড়িলে আমরা জবাব দিব কি, আল্লাহ পরপারে ডাকে পড়িলে জবাব দিব কি। রব্বুল আলামিন আল্লাহ দেখো গো তোমার কুদরতি নজর দিয়ে দেখা। রব্বুল আলামিন ও মালিক মৌলা, মালিক রে রাত্র প্রায় 2:30 হয়ে গেছে, আল্লাহ 2:45 হয়ে গেছে। মালিক রে এতগুলি মানুষ তোমার নবীর প্রেমে বসে আছি, কি দিয়া বিদায় করব জানি না, জানি না গো জানি না। রব্বুল আলামিন তুমি সবার মনের আশাগুলি পূরণ করে দাও, মনের ব্যথাগুলি তুমি দূর করে দাও। আল্লাহ জীবনের গুনাহগুলি মাফ করে দাও, মা বাবার গুনাহগুলি মাফ করে দাও। দাদা দাদি গো যারা অন্ধকার কবরে, দাদা দাদির গুনাহ মাফ করে দাও। নানা নানিদের কবরে গো, নানা নানির কবরটা জান্নাতের বাগান বানাও। রব্বুল আলামিন বিশেষ করে গো আল্লাহ এই পরকান্দা কবরস্থানের মধ্যে আল্লাহ কত হাজার হাজার মানুষ শুয়ে আছে আল্লাহ। আমার মা ঘুমাইছে, দাদা ঘুমাইছে, দাদি ঘুমাইছে, আমার নানা ঘুমাইছে, কত আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী হকদার দাবিদাররা ঘুমাইছে রে আল্লাহ। আমি জানি না রে মালিক কার কবরে জানি ধা ধা কইরা আগুন জ্বলতেছে। আল্লাহ দুনিয়ার একবারেতে আগুন লাগলে আর একবারের মানুষ এসে আল্লাহ নিবাই সহযোগিতা করে। আল্লাহ কবরের মধ্যে আল্লাহ আগুন যখন লেগে যায় দুনিয়ার মানুষ কেউ গো সহযোগিতা করতে পারে জানি না রে মালিক কার বাবা মার কবরে জানি জাহান্নামের আগুন ধা ধা কইরা জ্বলে। রব্বুল আলামিন গো মালিক গো মালিক গো মালিক, বরকান্দা কবরস্থানের প্রত্যেকটা মানুষরা তুমি চিরদিনের জন্য মাফ কইরা দাও রব্বুল আলামিন। আল্লাহ বিশেষ করে আমার দাদা মরহুম জারুমিয়া, মরহুম চান্দুমিয়া, আমার দাদা মরহুম হাজী আব্দুর রাজ্জাক সাহেব, ওনাদের স্মরণে আল্লাহ আজকের মাহফিল ওনাদেরকে তুমি মাফ করে দাও আল্লাহ গো, মাফ করে দাও গো। অত্র এলাকাতে যত কবরস্থান আছে, চারিগ্রামের কবরস্থান, আল্লাহ কোলাহানির কবরস্থান, আল্লাহ গোবিন্দপুরের কবরস্থান, আল্লাহ ডাকির কবরস্থান, বগাদিয়ার কবরস্থান, সিন্নির কবরস্থান সহ আটপাশের কবরস্থান, মাহমুদপুরের কবরস্থান, আল্লাহ এলাকাতে যত কবর আছে প্রত্যেকটা কবরে কবরে আজকের তোমার সওয়াব পৌঁছায়া দাও। মরিয়াও গেছে আল্লাহ যারা বাবা মা করে দিও গো আল্লাহ নবীর ওসিলায়। আল্লাহ আজকে মাহফিল করতে যায় টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে যেভাবে সহযোগিতা করেছি আল্লাহ 100 টাকা, 200 টাকা, 50 টাকা, 500 টাকা, 1000 টাকা, আল্লাহ 10,000, 15,000 টাকা থেকে তৈরি রাখো আল্লাহ। অনেকেই এই মাহফিলের মধ্যে শরীক হয়েছে রব্বুল আলামিন। আমার এক ভক্ত বাহিরে তাকে গো আল্লাহ এই মাহফিলের মধ্যে আল্লাহ বড় অঙ্কের একটা টাকা দিয়ে সহযোগিতা করেছে আল্লাহ। আরেকজন মালয়েশিয়া থাকে, সে সহযোগিতা করেছে রব্বুল আলামিন। দেশ বিদেশ সহ যত মানুষ এই মাহফিলের সহযোগিতা করেছে আল্লাহ সকলের দান কইরা তুমি কবুল আর মঞ্জুর করে নাও রব্বুল আলামিন। মালিক মাওলা গো
আল্লাহ অনেকে দোয়া চাইছে ছেলে বিদেশের বাড়িতে যাবে, আল্লাহ বিদেশের ব্যবস্থা হইতেছে না, ব্যবস্থা করে দাও। অনেকে লিবিয়াতে আটকে আছে, আল্লাহ যাওয়ার মতো ব্যবস্থা করে দাও রব্বুল আলামিন। অনেকে বিপদের মধ্যে পড়ে আছে, বিপদ মুসিবত থেকে উদ্ধার করে দাও। অনেকের আল্লাহ কাজ কাম নাই, বিদেশের বাড়িতে কাজ কামের ব্যবস্থা করে দাও। প্রবাসী জীবন সুখময় শান্তিময় করে দাও। অনেকে দেশে আসছে আবার যাবে, আল্লাহ যাওয়ার মতো ব্যবস্থা করে দাও। নতুন করে যারা যাইতে চাই তাদের ব্যবস্থা করে দাও আর রব্বুল আলামিন। আল্লাহ আজকের মাহফিল তুমি কবুল কইরা নাও। আমার আব্বা সহ, আমার আল্লাহ জাডা সহ, চাচা জাডা সহ, ভাই বেরাদার সহ, আল্লাহ মুরব্বিগণ যারা আমার সামনে বসে আছে, পর্দার আড়ালে যত মা বোন বসে আছে গো আল্লাহ, সবাই রে তুমি মদিনা না দেখায়া মরো দিও না। সবার হায়াত বাড়ায়া দাও, রিজিকে ইমান আমলে খাস রহমত বরকত নাজিল করে দাও রব্বুল আলামিন। অনেক মা বোনেরা অনেক দূর দূরান্ত থেকে এসেছে, কষ্ট করে এসেছে, আবেদা সালিহাত তাইয়্যিবা বানায়া দাও রব্বুল আলামিন। ও মালিক মাওলা, এই মাহফিল তুমি কিয়ামত পর্যন্ত দায়েম আর কায়েম করে দাও রব্বুল আলামিন। আল্লাহ গো আল্লাহ, আল্লাহ গো আল্লাহ, আল্লাহ 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 মালিক আল্লাহ। মনের মধ্যে কত আশা গো, দুনিয়ার মানুষের কাছে বললে মানুষ হাসে, দুনিয়ার মানুষের কাছে বললে মানুষ মজা নেই, কিন্তু তুমি মালিক তো আমার দিলের খবরটা জানো, আমরা সকলের দিলের খবর তুমি জানো গো আল্লাহ। ও মালিক, মালিক রে, তোমার কাছে আমার জীবনের সবচেয়ে বড় একটা আশা আল্লাহ, আমার দ্বারা তুমি এই এলাকাতে একটা সুন্নতের মার্কাজ তৈরি করার তৌফিক দিও, একটা মাদ্রাসা যেন করতে পারি আল্লাহ গো আল্লাহ। আমার বাড়ি বিল্ডিং করার আগে আমার মাদ্রাসা বিল্ডিং করার আমার তৌফিক দিও রব্বুল আলামিন। মুখ দিয়ে যেখানে যাই ওইখানে মাদ্রাসা মাদ্রাসা বলি আল্লাহ। আল্লাহ সর্বনিম্ন হলো এমন একটা মাদ্রাসা আমার দিয়ে করায়, মানুষ যেন মাথা উঁচু কইরা বিল্ডিংটা দেখা লাগে আল্লাহ। তুমি কবুল করে নিও আল্লাহ, তুমি কবুল করে নিও। এতগুলি মানুষ রাত্র 3টার পরে যেই সব বলি আল্লাহ, ওইটা আল্লাহ তোমার কাছে কান্দে, তোমার ডাকে, তোমার সাথে প্রেম করে আল্লাহ। যারে তোমার ভালো লাগে, আমি পাপী হইতে পারি, আমি গুনাহগার হইতে পারি গো আল্লাহ, যারে তোমার ভালো লাগে, যারে তোমার পছন্দ লাগে, তার উসিলা কইরা তুমি আমার দুয়া কবুল কইরা নাও, তুমি আমার মনের আশা পূরণ কইরা দাও আল্লাহ। মাদ্রাসা করবো, মাদ্রাসার ছাত্ররা আমি যখন মারা যাবো আমার কবরটা মাদ্রাসার পাশে দিলে, মাদ্রাসার ছাত্র গুলি গো তাহলে বলে এলাম গুলি আমার কবর উপর দিয়া পয়রা পয়রা যাই, আশপাশ দিয়া ঘুরব, এ উসিলা হইলেও জীবনে আল্লাহ মাফ করে দিব আমারে আল্লাহ। আমার মোনাজাত তুমি ফিরায়া দিও না আল্লাহ, তুমি আমার মনের আশা আকাঙ্ক্ষা তুমি আল্লাহ বিফলে নিও না, কবুল আর মঞ্জুর করে নিও, সুস্থতার সাথে আল্লাহ, ইমানের সাথে আল্লাহ, হায়াতের সাথে আল্লাহ, আকীদা সঠিকের সাথে এই দুনিয়াতে যতদিন রাখবা আমাদের সবাইকে তুমি আল্লাহ হায়াতে তৈবা বাড়ায়া দিও আর রব্বুল আলামিন। কত মানুষ কত রকমের দোয়া চেয়েছে, কত নাম ধরে বলবো আল্লাহ, তোমার তো জানার বাকি নাই গো। সকলের মোনাজাত গুলি কবুল আর মঞ্জুর করে নিও আল্লাহ। অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসছে আল্লাহ, আরে আমি কি দিয়া বিদায় করব গো আল্লাহ, আমার কাছে কোনো কিছু নাই, তোমার খাস রহমতের ভান্ডার থেকে সবাইরে তুমি মদিনার কামলিওয়ালারে স্বপ্নের যুগে দিদার দান করে দিও। তুমি আমরা রে মদিনায় নিবানি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি নবীজি। আরে আমরা আছে ভালোবাসা, যাওয়া নাই তো টাকা পয়সা, মদিনার গান নীরবে শুনি দয়াল নবীজি, আমরা রে মদিনায় নিবানি আল্লাহ। আমার বাতিজা মোহাম্মদ শহীদুর রহমান আল্লাহ মাদ্রাসায় পড়ে হক্কানি হাফেজ আলেম হিসেবে কবুল করে নিও আল্লাহ।
বিশ্ববিখ্যাত আলেম বানায়া দিও। আমার পাবে বসে আমার বড় ভাই আবুল ইসমাইল আল্লাহ কবুল করে নিও। আল্লাহ হক্কানি আলেম বানায়া দিও। সারা বিশ্বে যেন ইসলাম এবং সুন্নাতের প্রচার প্রসার করতে পারে সেই তৌফিক তুমি দান করে দিও রব্বুল আলামিন। যত মানুষ মাদ্রাসায় পড়ে গো আল্লাহ কামিয়াবি দান করে দিও। আল্লাহ যারা দুনিয়াতে আছে সবাই তুমি নামাজি দিনদার মুত্তাকিন ফরজগার আল্লাহ ওয়ালা বানায়ো। মা বাবার খেদমত করার তৌফিক দিও আল্লাহ। হালালকে হারাম জেনে হারামকে হারাম জেনে মরণের আগ পর্যন্ত থাকার তৌফিক দান করে দিও গো আল্লাহ রব্বুল আলামিন। যেই দিন তুমি মালাকুল মাউত আজরাইল আমার সামনে পাঠাইবা ওই কঠিন মুসিবতের সময় দয়াল নবীকে দেখায়া জবানে মধুর কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি